আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ বললেন তোমাদের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তাআলা দান করেছি, সেটার নাম হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই বর্ণনা করে দিলেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, মানুষ যে সময় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ যে সময় ভুলে যাবে, তখন এই মানুষগুলি যেই দোয়া করুক না কেন, কোন দোয়া মানুষের আর কবুল হবে না। হুজুর কথা ঠিক আছে কিনা? যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, এই পৃথিবীতে আর কোনোদিন শান্তি খুঁজে পাওয়া তো দূরের কথা, তোমাদের বুজুর্গণে দিন দোয়া করবে, দোয়া কবুল হবে না। তোমাদের বড় বড় আল্লাহর ওলিরা যারা আছে তারা দোয়া করবে, দোয়া কবুল হবে না। কথা ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়টা তেমনি বসছে কিনা? এই বর্তমান সময়টা এমন হয়ে গেছে, মডেল যুগ হয়ে গেছে। এই মডেল যুগ হইতে হইতে এমন হয়ে গেছে যে বর্তমানে ছোট বড় আর বর্তমানে মূল্যায়ন কেউ করতে চায় না। কে বড় কে ছোট কোন মূল্যায়ন নাই। সুতরাং আজকের এর থেকে আমাদের বেরিয়ে পরিচিত পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবীর আদর্শ চরিত্রের পক্ষে আসার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে নাকি বলেন? ইনশাআল্লাহ। আসেন আলোচনায় চলে যাই। ইয়া أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো। এখন ঈমানদারের মধ্যে আর আবেদের মধ্যে পার্থক্য আছে, ঈমানদারের মধ্যে সালেহীনের মধ্যে পার্থক্য আছে। মানুষ যদি কাফের অবস্থায়, বেধর্মীর অবস্থায় সে যদি ঈমান আনে, কলেমা পড়ে মুসলমান হয়, তাহলে সে ঈমান আনার কারণে তার ঈমানদার বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সে আবেদ না, যেহেতু সে ইবাদত করে নাই, এই জন্য সে সালেহ না, সে সালেহীন এখনো কোনো কিছু করে নাই। কথা বলে কেন? একটা বিয়ে করলেন কেবল, ওই বউটাকে ঘরে নেওয়ার পরে আপনার ঘরের সব জিনিস আপনি তাকে দিবেন না। কথা বলে কেন? দিবেন? দিবেন না। কারণ কেবল তারে ঘরে নিয়েছেন, কোনো ঘর সম্পর্কে তারে বোঝাবেন, অনেক কথা তাকে বলবেন, এরপরে না আপনার স্বামী সুরান তাকে দিয়ে মালিক বানাইয়া দিবে। এর আগে না, কেমন মুসলমান হয়েছে, এখন ইসলামের তো কিছু বোঝে না। তাহলে আল্লাহ তাআলা বললেন যে বোঝো না, তাহলে বুঝতে গেলে কি করতে হবে সেই বয়ান। মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, প্রকৃত পক্ষে ইমানের বাচ্চারা, প্রকৃত পক্ষে মুমিনকে, এটা আমাকে জানার দরকার। আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ঈমানদার যারা ঈমান এনেছো, তোমরা ঈমানদার হয়ে গেছো, এখন তোমাদের মাল এবং আওলাদ, সম্পদ, কি বলেন? সম্পদ আর সন্তানাদি, আওলাদ পরিবার, আওলাদুকুম, আওলাদ পরিবারগণ, যা আমওয়াল তোমাদের মাল সম্পদ, এবং তোমার আওলাদগণ তোমার পরিবারের বাপ মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে, এই সব কিছু নিয়ে তোমাদের পরিবার, এই পরিবার সম্পর্কে আল্লাহ বললেন আমওয়ালুকুম আওলাদুকুম, তোমাদের মাল সম্পদ এবং পরিবার পরিজন কি করতে হবে? আন যিকরিল্লাহ, যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে অথবা বিমুখ না করে। আসেন এবার নামাজ পড়ি আমরা। নামাজ এমন একটা বাধ্যকতার মধ্যে দিয়ে পড়ি, সরলভাবে পড়ার সুযোগ নেই। ছেলে বলছে এটা আনবেন, মেয়ে বলল বই নাই, স্ত্রী বলল বাড়িতে তরকারি নাই, চাকর নাকর বলল বাড়িতে বীজ নাই। কি করব? লোকটা মাগরিবের নামাজে যাবে,
বউ বলছে বাড়িতে তরকারি নাই, কি রান্না করবো, খাবো, কথা কথা কেন? আপনি তো মসজিদে আজান দিয়েছে, মসজিদ নামাজে যাবেন, এখন কোথায় যাবেন আপনি? বউর কথা শুনে বাজারে যে তরকারি কিনেন, মেয়ে বলছে আমার খাতা নাই, খাতা নিয়ে আসেন, খাতা কিনতে হবে। ছেলে বলছে আমার খাদ্য নেই, খাবার নিয়ে আসেন। চাকর বলছে সাহেব রাত পোহালেই বিষের দরকার, বিষ নাই, যদি এখন না যান দোকান বন্ধ হয়ে যাবে। কোথায় যাবেন? আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা যেন মালিকের এই জিকির থেকে, মালিকের স্মরণ থেকে তোমরা যেন বিমুখ হয় না, তোমরা যেন গাফেল হয় না। কি হয় না? গাফেল, ফিরে যাও না। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির সবাই অন্তরে থাকবে, কথা ঠিক কিনা? থাকবে তো ইনশাআল্লাহ? থাকবেন। এবারে মোহাম্মদ রাহমাতুল্লাহ বলতে লাগলেন আমি তো মনীষীভাবে তোমাকে মেনেছি, সুতরাং আমি গোলাম হয়ে গেলাম। তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, তুমি আমার মনিব, সুতরাং আমি এখন গোলাম, তুমি যা করবা সেটা। এখন ডাক দিয়ে বলে মনিব, যদি তুমি আমাকে গোলাম না বলিয়া মনিব বানাও, তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি এত কিসের পাগল হয়েছেন আমার প্রতি? কিসের পাগল? আমার মধ্যে তো তেমন কোনো কিছু নাই, জ্ঞান নাই, গরিমা নাই, কোনো কিছু নাই, কিন্তু কিসের পাগল হয়েছে? এখন ওই পাগল ডাকতে বলি মনিবরে, কি কারণে আপনি এত আমার জন্য এত কিছু করতেছেন? আপনি আমার মনিব হবেন আর আমি গোলাম, সুতরাং আর আমি আমি গোলাম না হইয়া মনিব হবো, এটা আপনি বলতেছেন। এখন ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যা দেখলাম আরাফাতের ময়দানে, যে তুমি মালিকের সাথে কালেকশন লাগাইয়া আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাইছো, সুবহানাল্লাহ বলে। সুতরাং সমাজ যদি ভালো হয়, আমার মা বোনেরা যদি ভালো হয়, সংসার ভালো হবে, কথা ঠিক কিনা? সংসার বা মা বোনেরা ভালো হলে সংসার ভালো হবে, স্বামী যদি ভালো হয় ছেলে ভালো হবে। খেয়াল করেন, মা বোনেরা ভালো হলে সংসার ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ছেলে ভালো হবে। আর বাপ যদি বাবা এলো ভালো করে দেখবা, ভবিষ্যৎ জীবনে ছেলে সন্তান গুলো সেই দিকে পা ফেলাবে। আমি বাপদেরকে বলি, বাবা খবরদার, এখন থেকে তওবা করে নিবা। বর্তমান সময়টা কিন্তু ভালো না, শুধু ইফতিজিং আর প্রেম প্রীতি আর ভালোবাসায় মানুষ বেশি মজে আছে। মোবাইলের গীতিকার, সুরগান আর বিভিন্ন ধরনের নাটক আর সিনেমা আর বেহায়াপনা, অশ্লীলতা থেকে মানুষ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? এখন আর ঘরে বউরা কিন্তু সেই দিকে মন দেবে না। এই জন্য আমি বলবো, এইগুলো বাদ দিয়ে বাপেরা আপনারা ভালো হয়ে যান। স্বামীরা যদি ভালো হয় স্ত্রী ভালো হবে, স্ত্রী যদি ভালো হয় সংসার ভালো হবে, আর সংসার যদি ভালো হয় ভালো সন্তান পাওয়া যাবে, আর ভালো সন্তান পাইলে মা বাবার খেদমতে তারা নিয়োজিত হবে, কথা ঠিক কিনা? কথা বলেন তো, ঠিক কিনা? আমি মাদেরকে বলবো, মা রঙের কাপড়, রঙের শাড়ি পয়লা যে সময় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসছি, নিয়াত করে নিতে হবে, এই রঙিন কাপড় একদিন আমার গায়ের থেকে খুলে যাবে, আমার গায়ে রঙিন কাপড় থাকবে না। আমার গায়ে এমন একটা দিন আসবে, যেই দিন আমার গায়ে সাদা একটা কাপড় উঠবে, আর এমন সাদা কাপড় উঠবে যেই কাপড়ের কোনো পকেট নাই, সেলাইও নাই, কথা ঠিক কিনা? খবর বাড়ি, ভীষণ বাড়ি, আলো নাই রে, বাতি নাই রে, বন্ধগার। কবর বাড়ি, কবর বাড়ি, ভীষণ বাড়ি, অন্ধকার। আলো নাই রে, বাতি নাই রে, বন্ধগার। এমন বাড়ি থাকতে হবে
বাড়ি শুইতে হবে মন, সেই বাড়ির নাই বিছানা। কথা ঠিক কিনা? আমার মাকে বলবো, মারে ওই রঙিন কাপড় পরে আসছেন বাপের বাড়ি থেকে, এখন সর্বশেষ সীমান্ত পার হয়ে গেলে সাদা কাপড়ে মলম দিয়া বাসের চালা কাটাইয়া পালকিতে চড়াইয়া এমন একটা বাড়িতে রাখবে যেই বাড়িতে গেলে আর কোন মানুষ ফিরে আসে না। কথা খারাপ ঠিক কিনা? আমার বাবাজিদেরকে বলবো, ভাই যুবকদেরকে বলবো, যুবকরা আমার কলেজার টুকরা যুবকেরা, আমার বয়োজ্যেষ্ঠ ভাইরা, আমার সম্প্রীতির ভালোবাসার মানুষেরা, আমি তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি। বাংলাদেশে যেখানে যাই সেখানে যুবকদের ভূমিকায় বড় আনন্দ সহকারে কথা বলি, কারণ এই গাঁওঘর এলাকার যেই যুবকগুলো আছে অতিরিক্ত অনেক যুবক যারা আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, এমন যুবকেরা আছে। কিন্তু দুঃখের বিষয় আজকের ময়দানের মধ্যে আজকে যুব সংখ্যা কম দেখতেছি। মেহরবানি করে বলেন, যদি সমাজের মধ্যে যুবকরা ভালো হয়ে যায় ওই সমাজটাকে একটা আদর্শ সমাজ হিসাবে ঘোষণা করা যায়। কথা ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ওরা বুড়া মানুষ রাতের বেলায় চুরি করতে পারে না। কথা ঠিক কিনা? একটা জন্ম রাতের বেলায় লাইট লাগে না। কথা বলতে হবে, কিন্তু কথা যদি না বলেন কিছু বলেন না। একজন বুড়া মানুষ চলতে গেলে লাইট লাগে, লাঠি লাগে। একজন জন চলতে গেলে লাঠিও লাগে না, লাইটও লাগে না, চুরি করতে আরাম লাগে। কথা কয় না? কিন্তু ও বাবা, ও আমার যুবকেরা, সমাজের মধ্যে একদম যুবক যদি নামাজি হয়ে যায়, একদম নামাজি যুবক থেকে আরো 10 জন নামাজি যুবক হয়ে যায়। খুব খেয়াল করেন। আমার মাদেরকে বলবো, মা ফ্যাশন ছেড়ে দিতে হবে। বর্তমান ফ্যাশন হইতে হইতে এমন ফ্যাশন হয়ে গেছে, পাগো বড় করে কোন ফ্যাশন আছে না নাই? নবীজি আমার বলে দিলেন, তোমাদের যে কাপড়টা হবে এটা আল্লাহর বাণী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলকের বাদশা যে মালিক, তো এটাই ঘোষণা করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিশ্বের যে মালিক, এই মালিক তো আমাদেরকে সৃষ্টি করে জোড়া বানিয়ে দিয়েছি। সুতরাং জোড়ার সাথে জোড়া যে সময় মিলে যাবে, এখন খাইও যদি না থাকো তবুও শান্তি, যদি ভালো পোশাকও না থাকে তবুও শান্তি। আর যদি তোমার মধ্যে দুজনের মধ্যে সংঘর্ষ থাকে, তুমি যতই মিষ্টি কথা বলো না কেন, কোনো কথাই কাজ হবে না। যতই ভালো কিছু দাও না কেন, আর কোনো কাজে লাভ হবে না।